স্ক্রিন এবং ভয়েস ক্লিয়ার কিনা একটু জানাবেন। ক্লিয়ার। আচ্ছা, এখানে 6 জন মাত্র। আচ্ছা, যাই হোক, যাদের ক্লাস মিস হবে তারা একটু কষ্ট করে রেকর্ডিংটা দেখে নিন। আমি এখানে যে কাজটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে লেয়ার, ইমেজ অ্যাডজাস্টমেন্টের ভেতর যে লেয়ার তৈরি হয় সেখানেও যে কাজ করা যায় সেই জিনিসটা এখানে। এই যে আমি কার্ভ নিয়েছিলাম, কার্ভ নিয়ে হচ্ছে আমি এটাকে একটু ব্ল্যাকিশ করে দেই। একটু ব্ল্যাকিশ করে দিলাম। দেন হচ্ছে আমি এখান থেকে এই যে ব্রাশ নিব। এখান থেকে যে হার্ড ব্রাশটাই সিলেক্ট করা আছে। তো আমার এখানে কাজ হচ্ছিল না তখন, সম্ভবত আমার ফরগ্রাউন্ড কালারটা ব্ল্যাক ছিল। তো ফরগ্রাউন্ড কালারটা তো আমার অবশ্যই, সরি, হোয়াইট ছিল। হ্যাঁ, হোয়াইট ছিল, আমার হচ্ছে ব্ল্যাক থাকতে হবে। এই যে ফরগ্রাউন্ড কালারটা হচ্ছে আমার ব্ল্যাক থাকতে হবে, ব্ল্যাক হচ্ছে। আর একটু বড় করে নিয়েছি। দেন আমি এখান থেকে যে প্রপার্টিজ অপশন থেকে এখান থেকে আমি ফেদারটা একটু বাড়িয়ে নেই। এই যে এটা কাজ মূলত হচ্ছে যদি ইমেজের কোনো পোর্শনকে স্পেসিফিক ভাবে হাইলাইট করতে চান, ইমেজের কোনো একটা পোর্শন হচ্ছে একটু বেশি লাইটিং করে যদি দেখাতে চান সেক্ষেত্রে এটাকে চাইলে ছোট বড় করা যাবে। এই যে ট্রান্সফর্ম করে চাইলে ছোট বড় করা যাবে এই মাস্কটাকে। এটাকে চাইলে মুভ করানো যাবে। ধরেন এই পোর্শনটা যদি হাইলাইট করতে চান, ফেস হাইলাইট করতে চান, ওই যে হচ্ছে কি বলে, জুয়েলারি হাইলাইটের একটা কাজ দেখাইছিলাম না, ব্ল্যাক এন্ড হোয়াইট করার পর জুয়েলারিকে রিপ্লেস করে নিয়ে আসা। তো এটা হচ্ছে এমনই আরেকটা কাজ যে ইমেজের কোনো পোর্শনকে যদি হাইলাইট করতে চান সেক্ষেত্রে এভাবে মাস্কিং করেও কাজ করা যায়, অ্যাডজাস্টমেন্টের উপর মাস্ক ইউজ করে। আচ্ছা, আরো একটা কাজ দেখাই। এটাও হচ্ছে আমি এই যে কালার লুকআপ অপশনটা থেকে এখানে এই জিনিসটা আমি এই ইমেজটাকে শুধুমাত্র একটু লোকআপটা একটু হাইলাইট করতে চাই, আমি ব্যাকগ্রাউন্ডটাকে চাই না। সাপোজ, আচ্ছা আমি এটাকে কন্ট্রোল জে দিয়ে হচ্ছে ই করে নিলাম, কপি করে নিলাম। দেন হচ্ছে কালার লুকআপ, এখান থেকে এখানে অনেকগুলো অপশন আছে, যেটা ইচ্ছা আপনারা চুজ করতে পারবেন, যেটা ইচ্ছা দিতে পারবেন। আমি সাপোজ একটা দেই, যে কোনো সমস্যা নাই। দেখেন আগের ইমেজটা কেমন ছিল, এই ইমেজটা কেমন হয়ে গেছে, কিন্তু আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি শুধুমাত্র আমার এই পোর্শনটুকু হাইলাইট হবে, ব্যাকগ্রাউন্ডটা না। এখানে তো আমার ব্যাকগ্রাউন্ড সহই হাইলাইট হয়ে গেছে। তো এজন্য এই লেয়ারে যে আমি এখান থেকে সিলেক্ট থেকে হচ্ছে সাবজেক্টটা সিলেক্ট করব। সাবজেক্টটা সিলেক্ট হচ্ছে, এই যে সাবজেক্টটা সিলেক্ট হয়ে গেছে। দেন আমি এই যে এই মাস্কে ক্লিক করব, এই মাস্কে ক্লিক করে অল্টার ব্যাক স্পেস প্রেস করলাম। আমার কি হইলো, আমার হচ্ছে কন্ট্রোল ডি। ম্যাম আরেকবার দেখেন এটা। আচ্ছা, এখানে হচ্ছে আমি জাস্ট এখানে কালার লুকআপটা আমি অ্যাপ্লাই করছি, আর কিছুই না। কালার লুকআপটা আমি এখানে অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করার পরে আমি চাচ্ছি আমার এই ইমেজটা এরকম হাইলাইট অবস্থায় থাকবে, নট ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডটা আমি চাচ্ছি আগের মতোই থাকবে, শুধুমাত্র আমার ইমেজ হাইলাইট হবে। এখানে দুইটাই সম্পূর্ণ ইমেজই হাইলাইট হয়েছে।
তো এটা করার জন্য এটা হচ্ছে যে শুধুমাত্র যেখানে মাস্কটা ক্রিয়েট হয়েছে এই মাস্কিং এর ভিতরেই কাজ করা যায়, সেই জিনিসটা আমি দেখাচ্ছি। আমি এই লেয়ারটা সিলেক্ট করে আমি সিলেক্ট অপশন থেকে সাবজেক্ট সিলেক্ট করব। আমার সাবজেক্টটা সিলেক্ট হয়ে গেছে। তারপর এই যে আমি লেয়ারে ক্লিক করে কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস, এখন আমার কি হলো, এটা হচ্ছে আমার ইমেজের ইমেজটাই হচ্ছে আমার আগের মতো আছে, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আহ কি বলে কালার লুক আপ হয়েছে, ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমার চেঞ্জ হয়েছে, অ্যাডজাস্টমেন্ট হয়েছে। অ্যাডজাস্টমেন্ট কাজটা ব্যাকগ্রাউন্ডের উপরে হয়েছে। তো এখানে আমি কি করব, ইনভার্ট করে দেব, কন্ট্রোল আই। দেখেন চেঞ্জটা, দেখেন এটা হচ্ছে আগের ইমেজ, এটা হচ্ছে নিউ ইমেজ। ব্যাকগ্রাউন্ড সেম টু সেম আছে, শুধুমাত্র আমার অবজেক্টটা চেঞ্জ হয়েছে। ক্লিয়ার সবাই? 10 জন। জি ম্যাম। তো কত রকম ভাবে মাস্কিং করা যায় সেই জিনিসগুলো মূলত আমি দেখাইলাম। আপনারা প্রত্যেকটা জিনিস ধরে ধরে প্র্যাকটিস করবেন, প্রত্যেকটা জিনিসের হচ্ছে সুইটেবল ইমেজ ডাউনলোড করে করে প্রত্যেকটা কাজ হচ্ছে প্র্যাকটিস করে দেখবেন কত রকম ভাবে যে মাস্কিং করা যায়। এই মাস্কিং গুলো হচ্ছে প্রয়োজন হবে সামনে ইমেজ ম্যানিপুলেশনের ক্ষেত্রে প্রয়োজন হবে। প্লাস হচ্ছে আপনারা ইমেজ ম্যানিপুলেশন করার চেষ্টা করবেন। আমি হচ্ছে কিছু কাজ তো দেখাইছি, আরো হচ্ছে গুগল থেকে দেখাইছি, বাট নর্মাল কাজ করা হয়েছে এমন কিছু কাজ দেখাই, এই যে একটা ম্যানিপুলেশনের কাজ। তারপর হচ্ছে এই যে একটা ম্যানিপুলেশনের কাজ, এই টাইপের হচ্ছে আপনারা কাজ করার চেষ্টা করবেন। হচ্ছে কিভাবে মাস্কিং করে করে এদিক দিয়ে ব্রাশ করে করে কিভাবে ম্যানিপুলেট করছে, প্লাস এখানে ব্রাশ এড করছে, পাখির ব্রাশ এড করছে, এখানে একটা ইমেজ এড করছে, এখানে গ্রাডিয়েন্ট এড করছে। তো এরকম আপনারা হচ্ছে ম্যানিপুলেশন করার চেষ্টা করবেন। আর হচ্ছে কত রকম মাস্কিং করা যায় প্রত্যেকটা যত কয়টা ওয়ে আমি দেখাইছি প্রত্যেকটা একটা একটা করে প্র্যাকটিস করবেন। তারপরের অপশনটা হচ্ছে হেয়ার মাস্ক। হেয়ার মাস্ক দেখাবো এখন। হেয়ার মাস্কিংটা কি, হেয়ার মাস্কিং হচ্ছে চুলের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। চুলের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কাজকে হেয়ার মাস্কিং বলা হয়। এটা নর্মাল অন্যান্য ইমেজের যেভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন চুলের ক্ষেত্রে সেটা করা সম্ভব হয় না। কারণ সাপোজ আমি এই ইমেজটা যদি ওপেন করি, এই যে যেহেতু এখানে অনেক বেশি ডাস্ট থাকে, সো এই যে এই জায়গার পোর্শন গুলো, এই যে এখানে হোয়াইট মানে কেমন একটা ফগি এরিয়াটা, এই ধরনের জায়গাগুলোতে সরাসরি ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সম্ভব হয় না, সেজন্য হচ্ছে হেয়ার মাস্কিং করতে হয়। হেয়ার মাস্কিং কয়েকটা উপায়ে করা যায়, আমি আজকে সম্ভবত 2টা বা 3টা ওয়ে দেখাবো আপনাদের। তো প্রথম হচ্ছে এটাকে ডুপ্লিকেট করে নেই, দেন সিলেক্ট, সিলেক্ট থেকে হচ্ছে এখানে দুই ভাবে কাজ করা যায়, সাবজেক্ট সিলেক্ট করেও কাজ করা যায়, সিলেক্ট এন্ড মাস্ক করেও কাজ করা যায়, ঠিক আছে? আর এই কাজটা সরাসরি যাদের নতুন ভার্সন ফটোশপের তারা এই যে অবজেক্ট সিলেকশন টুল এখানে ক্লিক করে সরাসরি কাজ করতে পারবেন। তো যারা আগের ভার্সন ইউজ করেন তাদের সুবিধার্থে এটাই দেখাচ্ছি, একই কাজ, সব জায়গার কাজ একই। আমি এখান থেকে সিলেক্ট এন্ড মাস্ক করলাম। আচ্ছা, আমার এখানে আছে ব্ল্যাক মাস্ক চলে আসছে, কারণ আমার এই যে এখানে ব্ল্যাক কালারটা সিলেক্ট করা, ওভারলেতে আমি এখানে ব্ল্যাক কালার সিলেক্ট করে রাখছিলাম, এই যে কালারটা ব্ল্যাক। আপনি চাইলে অন্য যে কোনো কালার দিতে পারবেন, অথবা আপনার ডকুমেন্ট এভাবে হয়তো শো করবে না, অন্য কোনো ভাবে শো করবে, সেক্ষেত্রে এখান থেকে আপনি ওভারলে, অনিয়ন স্কিন বা ওভারলেটাই, সাধারণত ওভারলে থেকেই কাজ করলে এই যে সহজে বুঝতে পারবেন, ওভারলেটাই দিয়ে দিলাম। তারপর হচ্ছে অপাসিটি, যে অপাসিটি কম বেশি থাকতে পারে, অপাসিটি কম থাকলে এই টাইপের হয়তো শো করবে। তো এখান থেকে আপনার অপোজিটটা তাহলে বাড়িয়ে নেবেন, হচ্ছে ডিফল্ট অবস্থায় সম্ভবত অপোজিটটা কমানো থাকে, যাই হোক। তারপরে এখান থেকে সিলেক্ট সাবজেক্ট, দেন হচ্ছে সাবজেক্টটা সিলেক্ট হবে অটোমেটিক। এই যে সাবজেক্টটা সিলেক্ট হয়ে গেছে।
এটাকে হচ্ছে মানে রিফাইন সাবজেক্ট, হেয়ার রিফাইনের মাধ্যমে এটাকে হচ্ছে আমি মাস্কিং করতেছি। তো এইখানে দেখেন, এই যে এই পোর্শন গুলো কিন্তু স্মুথ হয় নাই। সরি, এই যে এই পোর্শন গুলো কিন্তু আমার স্মুথ হয় নাই, এগুলোকে আমি আরেকটু যদি এখান থেকে ব্রাশ করে নেই, এই যে রিফাইন এজ ব্রাশ টুল, এই অপশনটাতে ক্লিক করে যদি আমি আরেকটু এখানে ব্রাশ করি, তাহলে আমার এই জিনিসগুলো আরেকটু রিফাইন হয়ে আসবে। খুব বেশি এখানে কাজ করবেন না, তাহলে আবার ইমেজ নষ্ট হয়ে যেতে পারে। হালকা যেই অপশন, যে পোর্শন গুলোতে মনে হবে যে হোয়াইট বা ব্যাকগ্রাউন্ডের ইমেজটা বেশি চলে আসছে, সেখানে হালকা একটু ব্রাশ করে দিবেন। দেন হচ্ছে এখানে, এখান থেকে যে ডিকন্টামিনেট কালার এই অপশনটাকে অন করে দিবেন। দেন এখানে ফেদার হচ্ছে আপনার ইমেজের উপর, আমি এই ইমেজটা নিচে, তার মানে এটাই না যে আপনারা ইমেজ নিয়ে কাজ করবেন। যে কোনো হচ্ছে এরকম একটু ফাঙ্কি হেয়ার নিয়ে, ফাঙ্কি হেয়ারের ইমেজ নিয়ে আপনারা কাজ করবেন, সেই ক্ষেত্রে দেখা গেছে এক একটা ইমেজের ক্ষেত্রে এক এক জিনিস প্রয়োজন হয়, এই অপশনগুলো সব ইমেজের ক্ষেত্রে প্রয়োজন হয় না। এখান থেকে কাজ করে করে দেখবেন যে কোন অপশনটা অ্যাপ্লাই করার ফলে ইমেজটা আরো বেশি রিফাইন হচ্ছে। এই যে রিফাইন হেয়ার এই অপশনটাও অ্যাপ্লাই করতে পারেন, আবার হচ্ছে প্রয়োজন নাও হতে পারে, অ্যাপ্লাই করে দেখবেন এটা প্রয়োজন কিনা। এই যে এই ইমেজের ক্ষেত্রে কিন্তু এটা প্রয়োজন ছিল না, ঠিক আছে। তারপর হচ্ছে এখান থেকে ফেদারটা সামান্য আমি একটু বাড়িয়ে দেখি। হুম, চলে, সমস্যা নাই। স্মুথটা সামান্য একটু বাড়িয়ে দেখলাম, না স্মুথটা দিলে বেশি দেখাচ্ছে। আচ্ছা, রেডিয়াসটা, তারপর মোটামুটি এই জিনিসগুলো এক একটা ইমেজের উপর অ্যাপ্লাই করে দেখবেন কোনটা কোনটার সাথে যায় সুন্দরভাবে। তারপর এখানে নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক, এটা এটাও দিতে পারেন, অথবা লেয়ার মাস্ক। এই যে লেয়ার মাস্ক এখানে এটা হাইড হয়ে আছে, এটা যদি হাইড না থাকে, এটা যদি অন করা থাকে তাহলে এই অপশনটা সিলেক্ট করবেন, আর যদি এটা হাইড থাকে তাহলে নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক এই অপশনটা সিলেক্ট করবেন। এই অপশনটা সিলেক্ট করে ওকে, ব্যাকগ্রাউন্ডটা অফ করে দিই। এই যে দেখেন আমার হচ্ছে হেয়ারের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। আমি যদি এখানে হচ্ছে একটা সলিড কালার দেই, এখানে আপনি আপনার হচ্ছে ক্লায়েন্টের চাহিদা মতো যে কোনো কালার দিতে পারেন, ক্লায়েন্ট যে ধরনের কালার চায়। চুলগুলো লাগে কিছুটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, কিছুটা নষ্ট হয়ে গেছে ওই যে ব্রাশটা অ্যাপ্লাই করার কারণে। হচ্ছে ব্রাশটা আপনারা হচ্ছে আরো স্মুথ ভাবে নিয়ে অ্যাপ্লাই করবেন। আমি আবার একটু দেখাই, এই যে, এই যে এখানে এই ব্রাশটা হচ্ছে আর একটু সাইজ কমিয়ে নিয়ে, স্পেসিংটা আর একটু কমিয়ে নিয়ে, আরো হচ্ছে আপনারা সাইজটা কমিয়ে নিয়ে অল্প অল্প করে যে অপশনগুলো জাস্ট প্রয়োজন সেই অপশনগুলোতে অ্যাপ্লাই করবেন। আমি এখানে এই যে বেশি নিয়ে ফেলছি, এই জায়গাগুলোতে একটু বেশি নিয়ে ফেলছি। এই 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 জায়গাটা যদি আমি ফ্রি আনতে চাই, তাহলে আমি এই যে এই যে পাশের এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করে আমি আবার হচ্ছে এই জিনিসগুলোকে ড্রাগ করব। ঠিক আছে। ম্যাডাম, এটা সফট ব্রাশে কাজ করবে না? সরি, সফট ব্রাশে কাজ করবে না? হার্ড ব্রাশ না নিয়ে সফট ব্রাশ দিয়ে করলে হবে না? এখানে একটাই ব্রাশ দেওয়া আছে, এখানে আপনার চেঞ্জ করার অপশন নাই। এখানে হচ্ছে আপনারা একটু ধীরে ধীরে কাজ করে দেখবেন। আবার হচ্ছে সব ইমেজের জন্য মানে এই অপশনটা যে কাজ করবে এমন না। দেখা গেছে আপনার হেয়ার মাস্কিং এর কয়েকটা পদ্ধতি আছে। এটা হচ্ছে একটা পদ্ধতি, আমি দেখাচ্ছি। আপনাদের কাজ করে করে দেখতে হবে যে কোন ইমেজের সাথে কোন পদ্ধতিটা যায়। এটা মোটামুটি একটু মাস্কিং হয়েছে। সে যাই হোক, আপনারা হচ্ছে ধরেন অন্য একটা ইমেজ নিলেন, সাপোজ আমি হচ্ছে
এই যে এটা যদি নেই, এটার উপর আমি একটু অ্যাপ্লাই করে দেখি তাহলে। ইমেজ থেকে হচ্ছে, সরি, সিলেক্ট থেকে হচ্ছে সিলেক্ট এন্ড মাস্ক। এটা কি হলো? সিলেক্ট থেকে সিলেক্ট এন্ড মাস্ক, দেন হচ্ছে সিলেক্ট সাবজেক্ট। দেন হচ্ছে এখান থেকে ডিকন্টামিনেট কালারটা এখানে অন অন করে দিবেন, মানে কালারটা ভালোভাবে হচ্ছে অ্যাডজাস্ট হবে। তারপর এই যে এখানে হচ্ছে একটু সাদা পোর্শন চলে আসছে, তো এই পোর্শনটার জন্য খুব ছোট সাইজ নিয়ে ব্রাশের হালকা একটু ব্রাশ করে দিবেন। এই তো। বেশি না, বেশি করতে গেলেই নষ্ট হবে ইমেজ। দেন সামান্য একটু ফেদার করে দিই, আর শিফট স্টিক একটু বাড়িয়ে দিই। সলিড কালার হচ্ছে ক্লায়েন্টের চাহিদা মতো একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবেন। তারপর হচ্ছে এই যে, তো এইভাবে হচ্ছে রিফাইন রিফাইন এজের মাধ্যমে এই মাস্কিংটা করা হয়। তো এই যে ধরনের ইমেজ, যদি এরকম ধরেন চুলগুলো এই টাইপের থাকে একটু এলোমেলো, সেই ক্ষেত্রে এই টাইপের কাজটা করা হয়। বিভিন্ন ইমেজের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কাজ করা হয়, আমি আরেকটা ওয়ে এটি দেখাচ্ছি। ভালো কাজ করছে। হুম। এই হ্যাঁ। ইমেজটা কিন্তু ভালো কাজ হয়েছে। হ্যাঁ। আচ্ছা, আরেকটা হচ্ছে ওই দেখাচ্ছি যেটাকে আলফা চ্যানেল বলা হয়। সাপোজ আমি হচ্ছে, সাপোজ এটা নিলাম। আলফা চ্যানেলের কাজটা সাধারণত গাছের বিভিন্ন, যেমন গাছের হচ্ছে বিভিন্ন গাছের ক্ষেত্রেও এই কাজটা করা হয়, যে এই যে এই টাইপের ইমেজগুলোর ক্ষেত্রেও। এইখানে হচ্ছে যখন আপনাকে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজটা আসবে, তখন হচ্ছে এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা একটু টাফ। আমি তো পেন টুলের কাজ দেখাবো আজকে, সম্ভব হবে না, নেক্সট ক্লাসে দেখাবো। তো পেন টুলের কাজ দিয়ে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সবচেয়ে সুন্দর ওয়ে, কিন্তু এই টাইপের ইমেজের ক্ষেত্রে কখনোই সম্ভব হবে না। তো এগুলোর ক্ষেত্রে হচ্ছে সাধারণত এই যে এই আলফা চ্যানেলের কাজটা অ্যাপ্লাই করা হয়। তো চ্যানেলের কাজটা কি? চ্যানেলের কাজটা হচ্ছে যে চ্যানেলে যাবেন, চ্যানেলে যে লেয়ারের পাশেই চ্যানেল থাকে, যদি কারো না থাকে তাহলে উইন্ডো থেকে এই যে চ্যানেল এটাকে মার্ক করে দিয়ে আসবেন। আর নর্মালি লেয়ারের পাশেই থাকে। এখানে হচ্ছে RGB, রেড, গ্রিন, ব্লু তিনটা অপশন আছে। এখানে যদি আমি রেডটা সিলেক্ট করি, দেখেন একরকম দেখাচ্ছে, গ্রিন সিলেক্ট করলে একরকম, ব্লু সিলেক্ট করলে আরেক রকম। এখানে আপনাদের হচ্ছে ওই ধরনের ওই অপশনটাই সিলেক্ট করতে হবে, যে অপশনটা সিলেক্ট করলে ব্যাকগ্রাউন্ড এবং সাবজেক্টের কালার একটু বেশি ডিফারেন্ট দেখায়। এখানে দেখেন রেডের ক্ষেত্রে একটু বেশি হোয়াইটিশ, এটাও হোয়াইটিশ। তো আমি যদি গ্রিন সিলেক্ট করি একটু বেশি ডার্ক হয়েছে, কিন্তু আমি যদি ব্লুটা সিলেক্ট করি একটু আরো বেশি ডার্ক হয়েছে। যেটা সবচেয়ে বেশি ডিফারেন্স তৈরি করবে সেটাই আমরা চুজ করব। অনেকটার ক্ষেত্রে রেড হতে পারে, অনেকটার ক্ষেত্রে গ্রিন হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্লুই হয়। তারপর আমরা এই লেয়ারটাকে আমরা কপি করব। এই লেয়ারটা কপি করব হচ্ছে লেয়ারটাকে ড্র্যাগ করে নিচে নিয়ে আসব, নিচে নিয়ে এসে যে প্লাস অপশনে ছেড়ে দেব। এটা কিন্তু কন্ট্রোল জে করলে কপি হবে না, এটা ড্র্যাগ করে নিয়ে এসে কপি করতে হবে। তারপর হচ্ছে আমরা এখান থেকে এটাকে আরেকটু ব্ল্যাক করার জন্য ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে লেভেল, এখান থেকে আমরা আরেকটু এটাকে ব্ল্যাক করার চেষ্টা করি। আমি যখন এই আইকনটাকে রাইট সাইডে নিচ্ছি, তখন আমার এই অপশনটা দেখেন ব্ল্যাক হচ্ছে। আর যখন এটাকে আমরা লেফট সাইডে নিব, তখন আমার এই অপশনটা আরো হোয়াইট হবে। আমি চেষ্টা করব যত বেশি পার্থক্য তৈরি করা যায়, ঠিক আছে? যত বেশি পার্থক্য তৈরি করা যায় ততই ভালো। এখানে আমার সিলেকশনটা কাজ করবে শুধুমাত্র ব্ল্যাক অপশনের উপর, হোয়াইট অপশন গুলো কিন্তু সে ডিলিট করে দিবে। তাই জন্য আমার এই যে যেখানে কানের দুলটা আছে, ফেস আছে, যে আমার এই পোর্শন গুলো কিন্তু আমার ডিলিট হয়ে যাবে। এই জন্য এখানে আমাকে ব্রাশ করে দিতে হবে।
ফরগ্রাউন্ড কালারটা ব্ল্যাক আছে, ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক রেখে এখানে ব্রাশ করে দিতে হবে। শুধুমাত্র ব্ল্যাক অপশন গুলো নিয়েই কাজ করবে, হোয়াইট অপশন নিয়ে এসে কাজ করবে না। তারপর কন্ট্রোল প্রেস করে, কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে আমি এই যে এই ছোট্ট আইকনটাতে ক্লিক করলাম, দেখেন আমার এই অপশন গুলো সিলেক্ট হয়ে গেল। দেন আমি এই যে আরজিবি, আরজিবি এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করে আমি চলে যাব। আচ্ছা, এখানে আরেকটা কাজ করে নিই। সেটা হচ্ছে আমি এই বাইরের অপশন গুলোকে আরো বেশি হোয়াইট করে দিই, তাহলে আমার আরো সুবিধা হবে। ম্যাম, কাজগুলো একটু ধীরে দেখান, নাহলে বুঝতে পারতেছি না আপনি কখন কোথায় কাজ করতেছেন। আচ্ছা, আপনারা হচ্ছে একটু কষ্ট করে রেকর্ডিংটা দেখে নেবেন। আমি এত ধীরে যদি কাজ দেখাই তাহলে আমি ক্লাস শেষ করব কখন? আমার এমনি আমরা কিন্তু মোটামুটি স্লো স্লো ভাবেই, মানে স্লো মোশনে আগাচ্ছি। আর সপ্তাহে 2টা ক্লাস, খুব বেশি কাজ দেখাতে পারি না। তো এর চেয়ে ধীরে দেখাইলে তো সমস্যা। একটু মনোযোগ দিয়ে দেখেন, তারপরে হচ্ছে বাকিটা একটু রেকর্ডিং দেখে নেবেন কষ্ট করে। তো তারপর বিগিনার ম্যাডাম, ওই জন্য হ্যাঁ, বিগিনারদের জন্য সমস্যা। আপনাদের সমস্যা হইলে ভিডিও দেখবেন, তারপরেও সমস্যা হইলে টেলিগ্রাম গ্রুপে জানাবেন। আচ্ছা, আমি কন্ট্রোল প্রেস করে আমি যে এখানে ক্লিক করব, কন্ট্রোল প্রেস করে এখানে ক্লিক করব। দেন এই যে আরজিবি এই লেয়ারটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এই যে লেয়ার অপশনে চলে যাব, লেয়ার অপশনে চলে যাওয়ার পরে অল্টার প্রেস করে এই যে অ্যাড এ লেয়ার মাস্ক। এই তো, এখানে দেখেন আমি যে পোর্শন গুলো হোয়াইট করছিলাম সেই পোর্শন গুলো হচ্ছে ভালোভাবে ডিলিট হয়েছে। তো এখানে হচ্ছে মার্কসটা সিলেক্ট করে এখানে ইরেজও করে দেওয়া যাবে। এই যে এই অপশন গুলো হচ্ছে ইরেজও করে দেওয়া যাবে। যত বেশি আপনি পার্থক্য তৈরি করতে পারবেন ব্ল্যাক এন্ড হোয়াইটের মাঝে, তত ভালো কাজ হবে এটাতে। ঠিক আছে, এটা হচ্ছে আলফা চ্যানেলের মাধ্যমে মাস্কিং। আচ্ছা, খুব কি সমস্যা হলো বুঝতে নাকি? হ্যাঁ ম্যাডাম, ঠিক আছে। আচ্ছা, ক্লিপিং পাথ আর ভেক্টর মাস্ক। আচ্ছা, ক্লিপিং পাথের কাজটা একটু দেখাই তাহলে আজকে। ম্যাম, ক্লাস শেষে একটু শ্রীলঙ্কার যে ফ্ল্যাগটা আছে ওটা একটু কিভাবে কাজ করবে একটু যদি দেখাই দিতেন। শ্রীলঙ্কার ফ্ল্যাগ? হুম। কি কাজ করবেন এটা? না, এটার কি কিভাবে যে সিংহটা যে আছে এটা শেপটা কিভাবে নিব এটা যদি একটু দেখাই দিতেন। এইগুলা তো অনেক পরের কাজ। এই আচ্ছা আচ্ছা। আজকে মাত্র এই যে পেন টুলের কাজ শুরু করতেছি, এটা পেন টুল দিয়েও করতে পারবেন, অথবা আরো ইজি ওয়েও আছে এটা করার জন্য। কিন্তু পেন টুল দিয়েও করা যাবে। পেন টুলের কাজে যদি আমি এটা দেখাই আজকে, অনেকের হয়তো মাথার উপর দিয়ে যাবে। এটা জেপিজি নাই, যাই হোক সেভ করে রাখি, সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে ম্যাম, ঠিক তাহলে আছে, এটা এটা ম্যাডাম হচ্ছে। যখন আমাদের সুবিধা হবে তখন দেখাই দিয়েন এটা। আচ্ছা ঠিক আছে, পেন টুলের কাজটা আজকে দেখাই দিই, ক্লিপিং পাদ যেটা দিয়ে করা হয়। এটা হচ্ছে অন্য একটা ফন্ট নেই, ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিই। আচ্ছা, ক্লিপিং পাথ, ক্লিপিং পাথ কি? পাথ ক্রিয়েট করা। ঠিক আছে, ক্লিপিং পাথ এটা হচ্ছে পাথ ক্রিয়েট করা একটা ইমেজের, হচ্ছে এই যে চতুর্পাশে যে পাথ গুলো আছে এই পাথ গুলোকে হচ্ছে ক্রিয়েট করা হচ্ছে ক্লিপিং পাথের কাজ। ক্লিপিং পাথের হিউজ কাজ রয়েছে, মানে এত বেশি চাহিদা এটার। যেমন ধরেন আমি যদি ফাইবারেই যাই, ফাইবারে যদি একটু দেখাই ক্লিপিং পাথ।
এই যে দেখেন, লেভেল 2 সেলার মানে সর্বনিম্ন হচ্ছে লেভেল 1 সেলার, তারপরে যে লেভেল 2 তে চলে গেছে শুধুমাত্র ক্লিপিং পাথের কাজ করে। এই যে ক্লিপিং পাথ হচ্ছে বিশেষ করে যে প্রোডাক্টের ক্ষেত্রে এই কাজগুলো করা হয়। এই যে এই এই একটা ইমেজ দিয়েছে, এখান থেকে সে পাথ করে দিয়েছে। তারপর হচ্ছে এখানে এই দিকটা যদি আমি একটু দেখাই, এই যে এখানে গাড়ির কোনো ব্যাকগ্রাউন্ড নাই, এগুলোর কোনো ব্যাকগ্রাউন্ড নাই, পরে আবার সে শ্যাডো তৈরি করছে। এগুলো কিন্তু কাজগুলো ক্লিপিং পাথ করে করছে, এখানে ক্লিপিং পাথ কাজ করছে এবং এখানে হেয়ার মাস্কিং করছে। ঠিক আছে, এখানে কিন্তু দুইটা কাজ করছে, এখানে ক্লিপিং পাথ করছে, এখানে হেয়ার মাস্কিং করছে। তার হচ্ছে বেসিক $5 থেকে শুরু হয়েছে, স্ট্যান্ডার্ড $10, প্রিমিয়াম $75। বেসিক $5 হচ্ছে ওয়ান কমপ্লেক্স ইমেজের ক্ষেত্রে, 10 ইজি, 2 মিডিয়াম, ওয়ান কমপ্লেক্স হলে $5। একটা ইমেজ এর জন্য $5 সে ডিমান্ড করে। তার হচ্ছে 892টা রিভিউ আছে। তারপর সে একজন লেভেল 2 সেলার, বাংলাদেশি। আচ্ছা, আমি অন্য একটা গিগ যদি ওপেন করি, এই যে ওয়ান অর্ডার ইন কিউ, তার হাতে কিন্তু এখনো একটা অর্ডার রানিং আছে। এই ভাইয়াটার হাতে, সে কিন্তু যে ক্লিপিং পাথের কাজ করে, মানে এই গিগের উপর তার এখনো একটা অর্ডার হাতে আছে। $5 থেকে তার এই যে কাজ শুরু। ক্লিপিং পাথের কাজ হচ্ছে যে প্রোডাক্টের ক্ষেত্রে হিউজ এই ধরনের কাজ পাওয়া যায়, অনেক চাহিদা। কেন এটা চাহিদা আমি সেটাও বলি। ধরেন আমি অ্যামাজনে যদি যাই, এটা আবার কি চাই ওরা, আচ্ছা আলি এক্সপ্রেসে দেখি। এখানে আমি সার্চ দিই সাপোজ ওয়াচ। এই যে দেখেন, এখানে হচ্ছে এই যে এই ইমেজটার ক্ষেত্রে কিন্তু এই যে এই থার্ড যে ইমেজটা, ইমেজের ক্ষেত্রে কিন্তু ক্লিপিং পাথ করা হয়েছে। এমন ওরা হচ্ছে যে প্রোডাক্টের ক্ষেত্রে, বিভিন্ন প্রোডাক্টের ক্ষেত্রে ওরা হচ্ছে ক্লিপিং পাথ করে নেয়। এই ইমেজটাও ধরেন হচ্ছে ক্লিপিং পাথ করে হয়তো অন্য একটা ইমেজের উপর এটাকে বসানো হয়েছে। তো ক্লিপিং পাথ করে হচ্ছে অন্য ইমেজের উপর এভাবে অ্যাডজাস্ট করা যায়, অথবা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এই যে হচ্ছে এই লাস্ট লাইনের এই যে 3 নাম্বার ইমেজটা খেয়াল করেন, এটাতেও কিন্তু ক্লিপিং পাথ করা হয়েছে। তো এই প্রোডাক্টের এই ধরনের ইমেজের ক্ষেত্রে ক্লিপিং পাথটা খুব দরকার হয়। তো আমরা ক্লিপিং পাথের কাজটা শিখে, এটা করা হয় মূলত পেন টুল দিয়ে। এই যে পেন টুল দিয়ে, এই পেন টুলটা যখন আমি সিলেক্ট করব তখন হচ্ছে আমার এখানে আহ, দুইটা অপশন থাকে, পিক্সেল এটা না, দুইটা শেপ আর পাথ, দুইটা অপশন থাকে। আমরা আপাতত পাথ নিয়ে কাজ করব, পরে শেপের কাজটা দেখানো হবে। আপাতত আমরা পাথ নিয়ে কাজ করব। এখানে সেটিংস এর একটা অপশন আছে, এখানে একটা অপশন আছে রাবার ব্যান্ড। এই রাবার ব্যান্ডটা যদি অন করে দেন তাহলে দেখেন এই যে আমি এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন আমার এই কি বলে যে একটা ব্যান্ড বের হয়েছে, ব্যান্ডটা কিন্তু আমার পিছু ছাড়তেছে না, এটা আমার পিছনেই থাকবে। এটা আমি আবার যখন ক্লিক করব তখন কাজ হবে, তারপরেও সে আমার পিছু ছাড়বে না, এটা হচ্ছে এটার সাথে লেগে থাকবে। আর যদি আমি এখান থেকে রাবার ব্যান্ডটাকে অফ করে দিই তাহলে কিন্তু এটা থাকবে না। তো আপনার যেভাবে সুবিধা হয়, আপনার যদি রাবার ব্যান্ড অন করে কাজ করতে সুবিধা হয় অন করে নিবেন, আর নয়তো অফ করে রাখবেন, কোনো সমস্যা নেই। এটা অনেকেই হচ্ছে, অনেকের হচ্ছে ডিফল্ট অবস্থায় অন করা থাকে, তো ভয় পাওয়ার কিছু নাই। চাইলে এখান থেকে অফ করে দিতে পারেন, অথবা আপনার দরকার হলে অন করে নিতে পারেন। আচ্ছা, এটা কাজটা কিভাবে করব, কাজটা হচ্ছে এই যে এখানে ক্লিক করব। যে কোনো একটা এজ থেকে আপনি কাজ শুরু করতে পারেন। আমি একটা ক্লিক করলাম, ক্লিক করে আমি মোটামুটি একটা রাউন্ড পোর্শন নেব। রাউন্ড পোর্শন নিয়ে আমি একটু ক্লিক করে একটু ড্র্যাগ করব, একটা ক্লিক করে সামান্য একটু ড্র্যাগ করব। ড্র্যাগ করে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে এই দেখেন দুইটা হচ্ছে হাতের মতো বের হইছে।
এই দুটো হচ্ছে কন্ট্রোল করে, এই দুইটা বার হচ্ছে এই পাথটাকে কন্ট্রোল করে। তো কিবোর্ড থেকে আমি কন্ট্রোল প্রেস করে আমি এটা দিয়ে যেভাবে কন্ট্রোল মানে জাস্ট এটার সাথে মিলিয়ে দেব, এটার সাথে মিলিয়ে দেব। আর এই কাজগুলোর ক্ষেত্রে সামান্য ভিতর থেকে, ইমেজের সামান্য 1 পিক্সেল ভিতর থেকে কাজ করার চেষ্টা করবেন। একদম আবার বেশি ভিতরে না কিন্তু, একদম বাউন্ডারি লাইনে হলে তো ভালো, কোনো কথা নাই, কিন্তু বাউন্ডারি লাইনের একেবারে বাইরে যেন চলে না যায়। হ্যাঁ, সাপোজ হচ্ছে এই যে এতটা বাইরে যেন চলে না যায়, সামান্য 1 পিক্সেল ভিতরে থাকলে সমস্যা নাই, কিন্তু বাউন্ডারি লাইনে থাকলে সবচেয়ে ভালো হয়। তারপর আমি অল্টার প্রেস করে যদি এখানে ক্লিক করি তাহলে আমার এই যে এই বেনটা কেটে যাবে। আমি যদি অল্টার প্রেস করে এখানে ক্লিক করি তাহলে আমার এই বেনটা কেটে গেল। কিন্তু এটা হচ্ছে এরকম যখন এজ আসবে তখনই শুধুমাত্র এই কাজটা করবেন, অন্যথা এটা করার প্রয়োজন নাই। কেন? পরে যদি এটা আবার এডিট করার প্রয়োজন হয় তাহলে কিন্তু ওই ব্যান্ডটাও আর আসবে না, ওটা কিন্তু কেটেই গেছে। তো এটা হচ্ছে না কেটে কাজ করতে পারলে ভালো, কিন্তু অনেক ক্ষেত্রে প্রয়োজন হয়, না কেটে কাজ করা সম্ভব হয় না, সেক্ষেত্রে কেটে দিতে হবে। তো আমি হচ্ছে যখন আপনি কাটতে চাইবেন না তখন অল্টার প্রে ধরে এটাকে হচ্ছে একটু মাথাটা এদিকে ঘুরিয়ে দিতে হবে, এই লাইনটা দেখাই দিতে হবে অল্টার প্রেস করে। পেন টুলের কাজে হচ্ছে কয়েকটা কিবোর্ডের কয়েকটা বাটন খুব বেশি কাজে লাগে, কন্ট্রোল অল্টা আর হচ্ছে স্পেস বারটা লাগে ইমেজটাকে এইভাবে উপরে নিচে নেওয়ার জন্য, স্পেস বারটা খুব কাজে দেয়। আর কন্ট্রোল আর অল্টাতে আপনার ফিঙ্গার থাকতেই হবে, ফিঙ্গার হচ্ছে এখান থেকে সরানো যায় না এমন একটা অবস্থা। তারপর হচ্ছে আমি আবার এতটুকু পোর্শন নিলাম, এভাবে ড্র্যাগ করব, ড্র্যাগ করে কন্ট্রোল প্রেস করে আমি এটাকে মিলিয়ে দেব। তারপরে হচ্ছে এই পোর্শনটা আমার মোটামুটি সোজা আছে, আমি একবারই নিয়ে নিচ্ছি, কন্ট্রোল প্রেস করে এটাকে হচ্ছে একটু ভিতর দিকে মিলিয়ে দেব। তারপর এই যে দেখেন আমার হচ্ছে ডিরেকশন কিন্তু ঘুরে গেছে, এই ডিরেকশনটাকে হচ্ছে আমার এখন এই দিকে নিতে হবে। এজন্য আমি অল্টা প্রেস করে এটাকে আমি ডিরেকশন দেখিয়ে দিলাম। ঠিক আছে, এখানে দেখেন, এখানে যদি আমি আরো একটা অ্যাঙ্কর পয়েন্ট নিতাম, আমি যে প্রত্যেকটা যে ক্লিক করতেছি একটা একটা করে কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হচ্ছে, আমি যদি এখানে আরো একটা অ্যাঙ্কর পয়েন্ট নিতাম তাহলে কিন্তু আমার এই লাইনটা আরো বেশি সূক্ষ্মভাবে হতো। এখানে দেখেন 1 পিক্সেলের বেশি ভিতরে চলে গেছে। হ্যাঁ, এভাবে কাজ করা যাবে না, এখানে আমি আরো একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে নেই। অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে আমি এই অপশনটা একটু বাহিরের দিকে দিয়ে দিই, অল্টা প্রেস করে। ঠিক আছে, তারপর হচ্ছে এই এই পোর্শনটা নিলাম, এই পোর্শনটা নিলাম, এভাবে সিলেক্ট করে করে যেতে হবে, কন্ট্রোল চেপে ধরে এখান থেকে এই পোর্শনটা মিলিয়ে দিতে হবে। তারপর হচ্ছে আবার কন্ট্রোল ধরে এই পোর্শনটা কিভাবে মিলিয়ে দিতে হবে। পেন্টলের এর আগে আমি হচ্ছে কোনো অনলাইন বেস নেই নাই, আমি হচ্ছে লাইভ ক্লাস করাইতাম একটা অর্গানাইজেশনে। আমি দেখতাম পেন্টলের ক্লাস করানোর পরে ক্লাসের স্টুডেন্ট সংখ্যা অনেক কমে যায়। ঠিক আছে, আমার স্টুডেন্ট এমনি কম, ভয় পাওয়ার কিছু নাই, প্রয়োজনে পেন্টুলের ক্লাস আমি আরো অনেক দিন বাড়ায় নিব, কোনো সমস্যা নেই, কিন্তু ভয় পাওয়া চলবে না। ঠিক আছে, কারো হচ্ছে প্র্যাকটিস করতে হবে, যে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। তো এখান থেকে একবারেও হচ্ছে আপনি মিলাই দিতে পারেন, একবারে ড্র্যাগ করেও মিলাই দিতে পারেন, কিন্তু সেটা একটু বেশি কষ্ট হয়ে যায় মেলানোর ক্ষেত্রে, তো এই জন্য কন্ট্রোল প্রেস করে মেলানোটা বেশি সহজ। ম্যাম, টি মাস্কিং এর একটা একটু দেখেন তো কাজটা। সরি, টি মা টি মাস্কিং মানে গাছের একটা মাস্কিং করেছে ওইটা। গাছের? জি জি। আচ্ছা, আপনি এখনো মাস্কিং এ আছেন? না, ওইটা আচ্ছা দেখা, গাছের মাস্কিংটা একটু কমপ্লিট করতে পারতেছি না। আচ্ছা এই যে ডিরেকশনটা কিন্তু আমার ঘুরিয়ে দিতে হবে অল্টা প্রেস করে। তারপর আবার আমি এখানে একটা পয়েন্ট নিলাম, অল্টা প্রেস করে ডিরেকশনটা দেখিয়ে দিতে হবে। তারপর এখানে আমি আরেকটা পয়েন্ট নিলাম,
তারপর আবার অল্টার প্রেস করে এই যে ডিরেকশনটা ঘুরিয়ে দিতে হবে, দেন এই যে এখানে ক্লিক করে দিলাম। এটা হচ্ছে আমি আউটলাইনটাকে ক্লিপিং পাথ করলাম। এটা কিন্তু আমার ভেতরেরটাও করতে হবে, ভেতরেরটা আমি একটু রাফ ভাবে দ্রুত করে দিচ্ছি আপনাদের দ্রুত দেখানোর জন্য। আপনারা আরো বেশি অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে একটু ধীরে ধীরে কাজ করবেন, কাজ যত সুন্দর করতে চাইবেন তত ধীরে ধীরে কাজ করতে হবে। এটাকে হচ্ছে কন্ট্রোল ধরেই মিশিয়ে দিতে হবে। কন্ট্রোল প্রেস করে আমার এই যে এই পোর্শনটা খুবই খারাপ দেখা যাচ্ছে। এই যে এইখানে নিচে আরো দুইটা অপশন আছে, পাথ সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল। পাথ সিলেকশন টুল যদি আমি সিলেক্ট করি সবগুলো পাথ সিলেক্ট হবে, ঠিক আছে। আর ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করে আমি যে কোনো একটা পোর্শনকে ঠিক করতে পারবো। সাপোজ আমি এই পোর্শনটাকে ঠিক করব, আমি এই পোর্শনটাকে সিলেক্ট করলাম, আমি কন্ট্রোল প্রেস করে এই যে পোর্শনটাকে আমি সিলেক্ট ধরে ঠিক করতে পারবো। এটাকে সাপোজ আমি একটু ভিতর দিকে নিয়ে আসলাম, এই যে যে কোনো পোর্শনকে আপনি এই পাথ সিলেক্ট সরি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এভাবে সিলেক্ট করে সেই পোর্শনটাকে আপনি চাইলে এডিট করতে পারবেন। যে কোনো পোর্শনকে আপনি এভাবে এডিট করতে পারবেন। আচ্ছা, তো আমি যে যে পাথে কাজটা যে করেছি এই কাজটা আমাকে কোথায় দেখা যাবে? এই যে লেয়ারের পাশে চ্যানেল, চ্যানেলের পাশে একটা অপশন আছে পাথ, এই যে ওয়ার্ক পাথ। আমি যেখানে কাজটা করেছি এটার জন্য একটা এই যে পাথ তৈরি হয়েছে। অন্য কোনো সিলেকশনের ক্ষেত্রে পাথে যেয়ে কিন্তু কোনো লেয়ার পাবেন না, এখানে কোনো পাথের লেয়ার দেখা যাবে না। তো এই যে ক্লিপিং পাথ, এটা কি বলা হয়? এই যে এখানে হচ্ছে এটা পাথ হিসেবে পাথ ওয়ার্ক পাথ হিসেবে আছে, তো এটাকে সেভ করতে হবে। ধরেন পাথ ওয়ান থাকুক, সমস্যা নেই, আপনি যে কোনো নাম দিতে পারেন। ওকে, আমি সেভ করে দিলাম। দেন সাপোজ আমি এই ফাইলটাকে জেপিজিতে সেভ করব। এত স্লো কাজ করতেছে আজকে। সাপোজ আমি এটাকে হচ্ছে যে জেপিজি ফাইলে সেভ করব, ক্লায়েন্ট যে ভার্সনে চায় সেই ভার্সনে হচ্ছে আপনি ক্লায়েন্টকে কাজটা অবশ্যই সাবমিট করবেন। তো আমি জেপিজিতে সাপোজ এটাকে করলাম, তারপর আমি এটাকে কেটে দিই। ম্যাম, আমাদের কি কোনো সাপোর্ট ক্লাস দেওয়া হবে? হ্যাঁ, অবশ্যই দেওয়া হবে। ফাইল ওটা ওপেন, কিভাবে পাবো, ওটা যদি একটু বলতেন। সাপোর্ট ক্লাস বলতে সলভ ক্লাস হচ্ছে আমি কি বলে আপনাদের প্রবলেম সলভের ক্লাস দেখানো হবে। আচ্ছা, আমি সময় শেষের দিকে তো পাঁচটা, ম্যাম, সম্ভবত আর 1 মিনিট বা 30 সেকেন্ড মতো সময় আছে দেখা যাচ্ছে আমার। ও আচ্ছা সমস্যা নাই। এখানে কি ব্যাপার, আমি পাঁচটা সেভ করলাম কিন্তু পাঁচটা চলে গেল। 59। এত এইভাবে কাজ করতেছে, আচ্ছা। আচ্ছা, এখানে যে পার্টে যে অপশনটা দেখা গেল, আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এই পেন টুল দিয়ে এইভাবে লেটার নিয়ে, এভাবে লেটার নিয়ে নিয়ে কাজ করবেন। স্মল লেটার, ক্যাপিটাল লেটারের দরকার নাই, স্মল লেটার নিয়ে কাজ করবেন। ধরেন আমি হচ্ছে আবার একটু কাজটা যদি দেখাই। ম্যাডাম একটা কমপ্লিট কাজ করে দেখান, তাইলে আমরা পারবো না, হয়তো পারবো না। এখন তো কমপ্লিট কাজ করানো করে দেখানো পসিবল না, আপনাদের আপাতত হোমওয়ার্ক দিচ্ছি ক্লিপিং পাথের। আপনাদের এখানে কাজ ম্যাডাম করতে, নইলে ভিডিও করি অ্যাড করে দিয়ে ম্যাডাম, ভিডিও করি অ্যাড করে আমি দিয়ে। আমি যদি একটা কমপ্লেক্স কাজ আজকে দেখাই এটা কি কেউ করতে পারবে? আপনারা যখন আজকে প্রথম পেন টুলটা ধরবেন তখন দেখবেন এমন হয়ে যাচ্ছে, এমন হয়ে যাচ্ছে কাজ। যারা আগে থেকে পেন টুলের কাজ সম্পর্কে জানেন না তারা করতে যেয়ে বুঝবেন। এই জন্য আমি বলতেছি লেটার দিয়ে আগে প্র্যাকটিস করেন, লেটার দিয়ে প্র্যাকটিস করে পরে হচ্ছে কমপ্লেক্স কাজ আমি ধরবো। আগে হচ্ছে আপনাদের বললাম